আজকের 20 নম্বর এপিসোডে সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন। আমি রনি, আর আজকের কাহিনী হলো তারাবি রাতে জিনেদের আক্রমণ। তাহলে চলো মেন ঘটনায় আসি। রমজানের 27তম রাত, গোটা গ্রাম তারাবির নামাজে মগ্ন। চারপাশে পবিত্রতা ছড়িয়ে থাকলেও গ্রামের কিছু বৃদ্ধরা আগে থেকেই সতর্ক করেছিলেন এই রাতে ভয়ঙ্কর কিছু ঘটতে পারে। গ্রামের মসজিদটিও বেশ পুরানো, প্রায় 200 বছরের পুরানো এক মাটির মসজিদ, যার পাশেই ছিল এক বিশাল পুরনো বটগাছ। গ্রামের মানুষের বিশ্বাস ছিল এই গাছের নিচে কিছু অশরীর আত্মা বাস করে। বিশেষ করেই রমজানের শেষ দশকে তারা বেশি সক্রিয় হয়ে ওঠে। আর ইমাম সাহেব অনেক দিন ধরেই বলছিলেন এবারের রমজানে কিছু অদ্ভুত ব্যাপার ঘটছে, সবাই নামাজের সময় যেন সতর্ক থাকে। সেই রাতেই আবির আর তার 4 বন্ধু ঠিক করলো তারা মসজিদের একেবারে শেষ কাতারে দাঁড়িয়ে নামাজ পড়বে। ছোটোবেলা থেকেই ওরা শুনে আসছিল মসজিদের শেষ কাতারে নাকি জিনেরা নামাজ পড়ে। তাই একটু দুষ্টুমির ছলে, একটু কৌতূহল থেকে ওরা পিছনের কাতারে জায়গা নিল। এরপর তারাবির নামাজ শুরু হলো। প্রথম রাকাতে সব কিছু ঠিকঠাকই ছিল, তবে দ্বিতীয় রাকাত থেকেই আবির অনুভব করলো কেউ যেন তার ঠিক পাশেই দাঁড়িয়ে আছে, অথচ ওদের পাশে তো আর কারো থাকার কথা নয়। এরপর আবিরের এক বন্ধু সাকিব অনুভব করলো তার কাঁধে একটা ঠান্ডা বাতাস লাগছে। প্রথমে সে ভেবেছিল হয়তো বাইরে থেকে বাতাস ঢুকছে, কিন্তু মসজিদের জানালা দরজা তো বন্ধ ছিল। এরপর আবিরের দ্বিতীয় বন্ধু রফিক নামাজে মনোযোগ রাখার চেষ্টা করছিল, কিন্তু এক সময় সে স্পষ্ট বুঝতে পারল কেউ তার গায়ের কাছে এসে ফিস ফিস করে বলছে, তোমরা এখানে কেন? ভয় পেয়ে রফিক এক পাশে তাকালো, কিন্তু সেখানে কেউ নেই। ঠিক তখনই বিদ্যুতের চমকের মতো এক মুহূর্তের জন্য ওরা দেখতে পেল একটা লম্বা কালো ছায়ামূর্তি মসজিদের দেওয়ালের কাছে দাঁড়িয়ে আছে। এরপর ইমাম সাহেব যখন সূরা পড়ছিলেন তখন হঠাৎ করেই বাতাসের এক তীব্র ঝাপটা মসজিদের ভিতরে আছড়ে পড়ল। জানালার কাঁচ কেঁপে উঠল, আর দরজা বিকট শব্দে বন্ধ হয়ে গেল। মসজিদের বাতিগুলো কয়েক সেকেন্ডের জন্য দপদপ করে নেমে গেল। তারপরই পিছন থেকে এক বিকট হাসির শব্দ ভেসে এলো, হা হা হা, তোমরা আমাদের জায়গায় এসেছ। এরপর হঠাৎ রফিক অনুভব করলো কেউ তার গলা চেপে ধরছে। সে দম নিতে পারছিল না। মুখগুলো দেখলো তার পাশে দাঁড়িয়ে থাকা এক অদৃশ্য শক্তি ধীরে ধীরে অভয় পাচ্ছে। লম্বা আর কালো চোখ দুটো অগ্নির মতো জ্বলছে। সাকিব চিৎকার করতে গিয়েও পারল না, কারণ তার মুখ বন্ধ হয়ে গেল অদৃশ্য শক্তির চাপে। আবিরও নামাজ ছেড়ে দিয়ে পালাতে চাইল, কিন্তু তার পা যেন মাটিতেই অবাস হয়ে গেল। ইমাম সাহেব তখনই উচ্চস্বরে আয়াতুল কুরসি পড়তে শুরু করলেন, আর সঙ্গে সঙ্গে মসজিদের ভিতরের বাতাসে যেন আগুনের গন্ধ ছড়িয়ে পড়ল। আর সেই অদৃশ্য শক্তি আবার গর্জে উঠে বলল, তোমরা আমাদের নামাজের জায়গায় এসেছ, এর শাস্তি পাবে। ইমাম সাহেব কাঁপতে কাঁপতে পবিত্র কোরআন হাতে নিয়ে এগিয়ে এসে বলতে লাগলেন, তোমরা চলে যাও, এই মসজিদ আল্লাহর ঘর। তবে জিনেরা এত সহজে ছাড়ার পাত্র নয়। তারা মসজিদের ভিতর আরো ভয়ঙ্কর আওয়াজ তুলল, আর বাতাসে যেন এক ভয়ঙ্কর ঝড় শুরু হলো। এরপর সাকিব অনুভব করলো তার শরীরের উপর দিয়ে এক ঠান্ডা হাত বুলিয়ে যাচ্ছে, যেন তার প্রাণ কেড়ে নিতে চাই। এরপর মুসল্লিরাও সবাই একসঙ্গে সূরা ফাতিহা, সূরা নাস, সূরা ফালাক পড়তে শুরু করলো, আর ধীরে ধীরে পরিবেশ স্বাভাবিক হতে লাগলো। তবে শেষ মুহূর্তেই দরজার কাছে এক বিকট চিৎকার শোনা গেল, তোমরা যদি আবার আমাদের বিরক্ত করো তাহলে তোমাদের রেহাই নেই।
সেই রাতের পর থেকে কেউ আর মসজিদের শেষ কাতারে দাঁড়ানোর সাহস করেনি। গ্রামের বড়রা বলতেন তারাবির রাতে জিনেরা তাদের ইবাদত করে, তাই কখনোই তাদের জায়গায় দাঁড়ানো উচিত নয়। সেই ঘটনার পর প্রায় 1 বছর কেটে গেছে। আবির ও তার 4 বন্ধু অনেকটাই স্বাভাবিক জীবনে ফিরে এসেছে, তবে ভয়ঙ্কর স্মৃতিটা এখনও তাদের মনে গভীর দাগ রেখে গেছে। কিন্তু সমস্যা তখনই শুরু হলো যখন আবার রমজান মাস এলো। গ্রামের মানুষ লক্ষ্য করলো এবারও রাতে অদ্ভুত সব ঘটনা ঘটছে। কেউ কেউ বলছিল ফজরের সময় কে যেন নামাজ পড়ে চলে যায়, কিন্তু তাকে আর দেখতে পায় না। আবার কেউ কেউ বলছিল রাতে মসজিদের পাশে গেলে গায়ে হালকা স্পর্শ লাগে, কিন্তু পিছনে তাকালেই কাউকে দেখা যায় না। এর কিছুদিন পর রমজানের 21তম রাত, সেদিনও রাতে তারাবির নামাজ চলছিল। এবারও 4 বন্ধুর মধ্যে 3 জন মসজিদে এলো। সাকিব আসেনি। সে বলেছিল আমি আর কোনোদিন রাতের নামাজ পড়তে যাব না। আগেরবারের সেই ঘটনা ভুলতে পারছি না। তবে রফিক, মুকুল আর আবির সাহস করে মসজিদে গেল। আগেরবারের মতোই প্রথম কয়েক রাকাত স্বাভাবিকভাবে চলল, কিন্তু হঠাৎ নামাজের মাঝখানে পিছন থেকে কারো কাঁদো কাঁদো গলা শোনা গেল, আমাদের জায়গা ছাড়ো। মসজিদের ভিতরে সবাই চমকে উঠল। কেউ কেউ নামাজ ছেড়ে দিয়ে পিছনে তাকালো, কিন্তু কেউই কিছু দেখতে পেল না। পরের রাকাত শুরু হতেই শুরু হলো আসল ঘটনা। হঠাৎ বাতাসের মধ্যে কেমন একটা ভারী ভাব চলে এলো। মসজিদের বাতিগুলো দপদপ করতে লাগলো, আর দরজার কাঠগুলো কড়কড় শব্দ করতে থাকলো। আর ঠিক তখনই আবির অনুভব করলো তার শরীরের পাশ দিয়ে ঠান্ডা কিছু বয়ে গেল। সারা শরীর কাঁটা দিয়ে উঠল। রফিক ফিসফিস করে বলল আমাদের চলে যাওয়া উচিত। মুকুল কিছু বলার আগেই হঠাৎ তার কানের কাছে কেমন যেন একটা ফিসফিস শুনতে পেল, তোমরা কি আমাদের কথা ভুলে গেছো? আর হঠাৎ দরজাটা বিকট শব্দে আবার বন্ধ হয়ে গেল। বাতিগুলো নিভে গেল, আর ঘুটঘুটে অন্ধকার নেমে এলো পুরো মসজিদের মধ্যে। তারপরে শুরু হলো এক ভয়াবহ দৃশ্য। মসজিদের ভিতরে কেউ যেন দৌড়াদৌড়ি করছে, কিন্তু কাউকেই দেখা যাচ্ছে না। কিছুক্ষণ পর সবাই অনুভব করলো কোনো একটা অদৃশ্য শক্তি একে একে তাদের শরীর স্পর্শ করছে। এরপর এক বৃদ্ধ মুসল্লি আতঙ্কিত হয়ে গেলেন, আর কাঁপতে কাঁপতে বললেন আল্লাহ আমাদের রক্ষা করুক। ইমাম সাহেবও জোরে জোরে কোরআনের আয়াত পড়তে লাগলেন। আর ঠিক তখনই মসজিদের ভিতর এক গা ছমছমে গর্জন শোনা গেল, তোমরা যদি আরেকবার এখানে আসো তবে কেউ বেঁচে ফিরবে না। এক মুহূর্তের মধ্যেই বাতিগুলো আবার জ্বলে উঠল, দরজাগুলো স্বাভাবিক হয়ে গেল, আর সব কিছুই এমনভাবে শান্ত হয়ে গেল যেন কিছুই হয়নি। কিন্তু সবাই জানতো কিছু একটা ছিল, এবং সেটা এখনও রয়ে গেছে। সেই ঘটনার পর গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে পড়ল। বয়স্করা বললেন এটা নতুন কিছু নয়, আমাদের পূর্বপুরুষরা বলতেন মসজিদের শেষ কাতারে জিনেরা নামাজ পড়ে, আর কেউ যদি ভুলেও তাদের জায়গায় দাঁড়ায় তবে তার পরিণতি ভয়ঙ্কর হয়। ইমাম সাহেব বললেন আমাদের আরও সতর্ক হতে হবে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, আর মসজিদকে পবিত্র রাখতে হবে। এরপর আবিরের 4 বন্ধু প্রতিজ্ঞা করলো তারা কখনোই মসজিদের শেষ কাতারে দাঁড়াবে না, কারণ তারা জানতো এই জগতে শুধু মানুষই নেই, আছে আরও কিছু যা চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। আজকের কাহিনী এই পর্যন্তই। যদি কাহিনী ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে কমেন্টে জানান, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। আর একটা কথা, আপনি যদি আপনার জীবনে ঘটে যাওয়া বা অন্য কারোর মুখ থেকে শোনা ভৌতিক ঘটনা আমাকে পাঠাতে চান তাহলে অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশনে আমার জিমেল দেওয়া আছে, ওখানে পাঠাতে পারেন। ধন্যবাদ।